বিসমিল্লাহির রহমান রহিম। জি সাথী ভাইয়েরা, আমরা দ্বিতীয় কায়দা নিয়ে আলোচনা আমাদের চলতেছিল। আল উমুরু বিমাকাসিদিহা, আল উমুরু বিমাকাসিদিহা, সকল কাজের ভিত্তি তার উদ্দেশ্যের উপর। কি ভাই? সকল হ্যাঁ, কাজের ভিত্তি কি ভাই? তার উদ্দেশ্যের উপর। এই কায়দাটাকে সামনে নিয়েই আমরা একটা মাসলা আলোচনা করতেছিলাম প্রথম ঘন্টায়, যে স্বামীর মৃত্যুর পর স্ত্রী গর্ভবতী না হইলে 4 মাস 10 দিন সুখ পালন করতে পারবে, ঠিক না? আর যদি স্ত্রী গর্ভবতী হলে সন্তান প্রসব করা পর্যন্ত সুখ পালন করবে। স্বামী ছাড়া অন্য কোনো ব্যক্তির মৃত্যুতে নারীর জন্য 3 দিনের বেশি সুখ পালন করা হারাম। কি ভাই? নারীর জন্য 3 দিনের বেশি সুখ পালন করা কি হারাম। তবে যদি অনিচ্ছায়, অলসতা বা অবহেলার কারণে নারী লোক সাজসজ্জা বা সৌন্দর্য বস্তু তথা অলংকার পরিধান করা থেকে বিরত থাকে, তাহলে হারাম হবে না। কি হবে না? আর যদি 3 দিনের বেশি মৃত্যু ব্যক্তির সুখে এই সকল সাজসজ্জা যদি বন্ধ বন্ধ করে দেয়, সাজসজ্জা থেকে যদি বিরত থাকে, তাহলে 3 দিনের বেশি সময় তার জন্য সুখ পালন করা কি হবে? হারাম হবে। আল উমর মাকাসিদিহা। এর কথা কি বোঝা আসছে মাসলাটা? শখে, মানে তার শখে যদি করে। হ্যাঁ, হ্যাঁ। 3 দিনের বেশি তার সুখের উদ্দেশ্যে যদি সাজসজ্জা বন্ধ করে দেয়। হ্যাঁ। জি, এটার দলিল হিসাবে বা সোয়ালে মুকাদ্দারের জবাব হিসাবে আপনাদের কাছে হাদিস পাঠাই দিছি। ঠিক আছে? জি, জি। জানাব বিনতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, খোদার কসম, আমার সুগন্ধি ব্যবহারের কি প্রয়োজন? কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমি শুনেছি, তিনি মেম্বরে বসে ইরশাদ করেন, যে নারী আল্লাহ এবং কিয়ামত দিবসের ঈমান রাখে সে নারীর জন্য হালাল নয় যে 3 দিনের বেশি সময় কি করা কারোর জন্য সুখ পালন করবে। তবে স্বামীর জন্য 4 মাস 10 দিন সুখ পালন করতে পারবে। হবে। কথা কি বুঝছেন ভাই? জি সাথী জি, ভাইয়েরা, হুজুর। জি, বুঝছি। এমনি ভাবে আর একটা মাসালা, আল উমুরু মাকাসিদিহা, এটা দুনিয়াবির বিধিবিধান। দুনিয়ার বিধিবিধান এ কায়দার সাথে সম্পৃক্ত। আর উখরবি বিধিবিধান লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াতি ওই কায়দার সাথে সম্পৃক্ত। ওয়াকাযা কওলুহুম ইন্নাল মুসাল্লি ইযা ক্বারা আয়াতান মিনাল কুরআন জওয়াবান লিকালামিন বাতালাত সালাতু। কি ভাই? মুসল্লি তো তার নামাজের মধ্যে কেরাত পড়তেই হবে, ঠিক না? কথা কর না? Kurangnya itu kemarin itu dia sini ya. হ্যাঁ। Kurangnya itu kemarin kurangnya itu terus lagi. আর কথা বাবা, বলে। ভাই আমার সাথে কথা বলেন। কয় এমনি ভাবে আমাদের মাশায়েখগণের বর্ণনা করেন, ইন্নাল মুসল্লি ইযা করা আয়াতান মিনাল কুরআন, নিশ্চয়ই মুসল্লি যখন কোরআনে কারিমের আয়াত কারো কথার জবাবাল্লি কালামিন, কারো কথার জবাব হিসাবে যদি পড়ে, বাতালাত সলাতুহু, তার নামাজ কি হয়ে যাবে গা? বাতিল হয়ে যাবে। বাতিল হয়ে যাবে। যদি জবাব হিসাবে পড়ে, বুঝেন নাই? এই সামনে আর একটু ব্যাখ্যা করতেছে, দেখেন, ওকাজা ইজা উখবিরাল মুসল্লি বিমা ইয়াসুররুহু। ঠিক আছে? বিমা ইয়াসুররুহু, যে এমনি ভাবে যদি নামাজি ব্যক্তিকে তার নামাজরত অবস্থায় যদি কোনো সুসংবাদ শোনায়, ঠিক আছে, ইজা উখবিরা, কোনো বিমা ইয়াসুররুহু, এমন একটা সুসংবাদ শোনাইলো যে দ্বারা সে কি হইতেছে? আনন্দিত হচ্ছে। ঠিক আছে? এরা
এটা শূন্য খবর শূন্য নামাজের মধ্যে বললো আলহামদুলিল্লাহ ওয়াসিদান আর শুকরা, ঠিক আছে, তখন সে শুকুরের উদ্দেশ্যে নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ বলল। তাহলে এরা যেহেতু একটা মানুষের, হ্যাঁ, ভালো সংবাদের জন্য শুকুর হিসাবে আলহামদুলিল্লাহ বলছে, বাতালাত, এই কারণে তার নামাজ কি হয়ে যাবো গা, কথা কয় না, বাতিল হয়ে যাবে। অথচ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এটা নামাজের মধ্যে পড়তে হইব না ভাই, বলেন না, পড়তে হইবে তো। এহেন্দা সে, হ্যাঁ, একটা দিয়া দুইটা বুঝা লাইছে, নামাজের জন্য পড়তেছে, আবার এই উদ্দেশ্যে সে পড়লো যে তার কথার একটা জবাব দিল, বাতালাত কি ভাই, বাতালাত সলাতুহু। অথবা বিমা ইয়াসুহু, অথবা এমন সংবাদ দিছে যে দ্বারা সে কি নামাজের নামাজরত অবস্থায় এমন সংবাদ দিছে বা দুঃসংবাদ শোনার পরে সে কি বলছেন, বিমা ইয়াসু ফাকাল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আও বিমাউতি ইনসানিন, কোন মানুষের মৃত্যুর সংবাদ তাকে নামাজরত অবস্থায় দিছে, তার জবাবে সে বলছে ফাকালা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কাসিদান লাহু, ওই মৃত্যু ব্যক্তির কে সংবাদ শুনে সে বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বাতালাত সালাতুহু, তার নামাজ বাতিল হয়ে যাবে। তার নামাজ কে যাবে গা ভাই, কথা বলেন না, তার নামাজ কি জি, হয়ে যাবে নামাজ বলেন, বাতিল হয়ে যাবে। নামাজ বাতিল হয়ে যাবে, বাতিল তার হয়ে যাবে। নামাজ বাতিল হয়ে যাবে। তাইলে এই কথাটা এই আরো স্পষ্টভাবে এভাবে বলতে পারেন, ঠিক আছে, যে আগের কথাগুলো, যে যা উখবির আল মুসল্লি বিমা ইয়াসুররুহু ফাকাল আলহামদুলিল্লাহি কাসিদান শুকরা বাতালাত, ও বিমা ইয়াসুহু ফাকাল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিমাউতিল ইনসান ফাকাল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়াকাযা কওলুহুম বিকুফরিহি ইজা ক্বরাআল কুরআনা ফি মা'রিজি কালামিন নাস, কামা ইজা ইজতামাউ ফাকরা ফাকরা ফাজামা'নাহুম জামা, ওয়াকাযা ইজা করা কাসাং দিহাক ইনদা রুয়াতি কাসিন, ইনদা রুয়াতি কাসিন। দেখেন, ওয়াকাযা কওলুহুম বিকুফরিহি, ওয়াকাযা কওলুহুম বিকুফরিহি, এমনি ভাবে ওই ব্যক্তির ব্যাপারেও আমাদের মাশায়েখগণ কুফরের ফতোয়া দিয়েছেন। কোন ব্যক্তির ব্যাপারে, কয়জা করাল কোরআনা ফি মারিজি কালামিন নাস, কি ভাই, কোরআনে কারিমকে মানুষের কথার স্থানে পড়ে, যে ব্যক্তি নাকি পড়ে কোরআনে কারিমকে মানুষের কথার স্থানে পড়ে, অর্থাৎ যখন লোক জমা হয় তখন তা বোঝানোর জন্য কি বলল, কি বলছে, জামা আনাহুম জামা পড়ছে নামাজের মধ্যে, ঠিক আছে। এমনই ভাবে মনে করেন পানিতে পরিপূর্ণ পেয়ালা দেখে, পানি, হ্যাঁ, পানি ভর্তি পেয়ালা দেখে বলল ওয়াকাসাং দিহাকা পরে, কারণ এতে কোরআনে কারিমের কি হয়, অবমাননা হয়। এই কারণে সে অবমাননা হওয়ার কারণে, কোরআনে কারিমকে হালকা মনে করার কারণে আমাদের মাশায়েখগণ কি দিয়েছেন বলেন, কুফুরির ফতোয়া দিয়েছে নাকি, মানে এমন ফতোয়া দিয়েছেন সে জি। কুফুরিতে কি, তাকে তার এই আমলে তাকে কুফুরিতে কি করবে, লিপ্ত করবে। যদি কোরআনে কারিমকে অবমাননা করার নিয়ত না থাকে, কোরআনে কারিমকে হালকা করার
হ্যাঁ, ইস্তেগফাফ, হ্যাঁ, কোরআনে কারিমকে হালকা যদি মনে না করার যদি নিয়ত না থাকে, তাহলে কুফরি না হইলেও কোরআনে কারিম, হ্যাঁ, মানুষের কথাবার্তার স্থানে পড়া এটা অপছন্দনীয়। কেননা কালামে পাক তো তেলাওয়াতের জন্য, ঠিক না? এটাকে কথা বলার ক্ষেত্রে ব্যবহারের জন্য নয়, কি ভাই? জি। দেখেন অনেকে মোবাইলে কোরআনে কারিমের রিংটং দেয়, দেয় কিনা বলেন? এই ভাই, জি দেয়। কথা বলা কোরআনে কারিমের আয়াত যে রিংটং দিলেন আপনি, রিংটং উদ্দেশ্য তো কি ভাই? কথা বলা না? এই জায়গায় ভাই জি কল দিচ্ছেন কেন? কথা বলা না? যে কথা বলার জি স্থানে কথা যদি কোরআনে কারিম দেন, যদি আপনার কোরআনে কারিমকে যদি অবমাননা করা বা হালকা মনে না করার উদ্দেশ্য নাও থাকে, তারপরে এটা অপছন্দনীয়। আল উমুর বিমাকাসিদিহা, কি ভাই? আল উমুরু বিমাকাসিদ, বিমাকাসিদিহা। কথা কি বুঝতেছেন ভাই? হুম। জি এই জন্য নামাজের মধ্যে কোরআনে কারিম, নামাজ হয়েছে কোরআনে কারিম তেলাওয়াতের মহল। নামাজ এটা কথাবার্তার মহল নয়, ঠিক না? এখন যদি জি নামাজের মধ্যে কথাবার্তা বলেন কোরআনে কারিমের আয়াত দিয়া, যেমন মনে করলেন যে কোনো নামাজি ব্যক্তির নিকট ইয়াহিয়া নামক কেউ আসলো, তার সামনে একটা কিতাব আর আছে, কি আছে? ওই ব্যক্তির সামনে একটা কি আছে? ইয়াহিয়া নামের ব্যক্তির সাথে একটা কিতাবও আছে। এমতো অবস্থায় নামাজি ব্যক্তি সেই ব্যক্তিকে সম্বোধন করে নামাজরত অবস্থায় বলল, ইয়া ইয়াহিয়া খুযিল কিতাব, কি ভাই? ইয়া ইয়াহিয়া ফজিল কিতাব। কিতাব। তাহলে তো নামাজ কি হয়ে যাবে গা? বলেন। নষ্ট হয়ে যাবে। আল উমুর মাকাসিদে, তার উদ্দেশ্য কোরআনে কারিমে নামাজের নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করা উদ্দেশ্য নয়। তার এই দ্বারা উদ্দেশ্য কি ছিল? এটা তার সাথে কথাবার্তা বলা, কথা নাকি? বলা। হুম। জি এমনি ভাবে মনে করেন যে মুসা নামক কোনো ব্যক্তি যে তার পাশ দিয়ে, নামাজের পাশ দিয়ে অতিক্রম করতেছে, ঠিক আছে? তার ডান হাতে কোনো বস্তু আছে। নামাজি ব্যক্তি তাকে লক্ষ্য করে বলল, অমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, কি ভাই? হ্যাঁ, অমা তিলকা বিএম বিএম। মুসা। তাহলে কি হয়ে যাবে গা? সর্বসম্মতিক্রমে ওই ব্যক্তির নামাজ কি হয়ে যাবে গা? নষ্ট হয়ে যাবে। ভাই কথা কি বুঝতে আসতেছে? হ্যাঁ। জি আচ্ছা। আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাইহি বলেন যে কোরআনে কারিমকে যদি, কি ভাই, হালকা মনে করার উদ্দেশ্য যদি কোরআনে কারিম যদি তেলাওয়াত করা হয় মানুষের কথাবার্তার স্থানে, তাহলে আমাদের মাশায়েখগণ তাকে হুম কুফরিতে, তে এই ধরনের আমল করার কারণে সে কুফরিতে লিপ্ত, হ্যাঁ, লিপ্ত হয়ে যাবে, এরকম কি দিয়েছেন? ফতোয়া দিয়েছেন। সেটাই বলতেছেন, লাহু নাজাইরু কাসীরাতুন ফি আলফাজ তাকফির কুল্লুহা তারজিউ ইলা কসদিল ইস্তিগফাফি বিহি। আলফাজে তাকফির অধ্যায়ে এর অনেক দৃষ্টান্ত আছে, যার সবগুলোই কোরআনে কারিমকে অবমাননার উদ্দেশ্যের দিকে ফিরে। কোরআনে কারিমে অবমাননা করার উদ্দেশ্য যদি মানুষের কথাবার্তার স্থানে যদি কি করে? কোরআনে কারিমে আয়াত তেলাওয়াত করে, মানুষের জবাবে যদি কোরআনে কারিমে আয়াত তেলাওয়াত করে, তাহলে যদি এই উদ্দেশ্যে থাকে, তাহলে কাফের হয়ে যাওয়ার কি আছে? হ্যাঁ, সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে। আর যদি এরকম উদ্দেশ্য নাও থাকে, তারপরে এটা অপছন্দনীয়, কি ভাই? জি তারপরে এটা কি ভাই? পছন্দনীয়। অপছন্দনীয়। সামনে এই যেমন জিকির, ভাই, জিকিরকে কোনো কাজে ব্যবহার করা যাবে না, কি বললাম? কোরআনে কারিম তেলাওয়াত করা একটা জিকির, সুবহান আল্লাহ বলে একটা কি ভাই? জিকির। জিকির। জিকির না? এখন যদি কোনো দারোয়ান যদি কি করে, কোনো দারোয়ান যদি রাত্রে সুবহান আল্লাহ জোরে জোরে পড়তাছে, তার উদ্দেশ্য এটা হইলো, উদ্দেশ্য হইলো কি ভাই? চোর চোরকে, যেন বুঝে।
জাগ্রত। চতুর্কে এই কথা জাগান দেওয়া যে আমি জাগ্রত আছি, এখানে চলবো না চুরি করা, ঠিক না? এই উদ্দেশ্যে জিকির করা তার জন্য কি হবে? বললাম না, এবাদতকে কিসে লাগাইলো? জি, অন্য কাজে লাগে। অন্য কাজে লাগাইলো। এটা জায়েজ হবে না। তারই দৃষ্টান্ত সামনে আসতেছে, উদাহরণ দেখেন। অকালা কাজী খান আল ফুক্কাই ইজা কলা ইন্দা ফাথিল ফুক্কাই লিল মুস্তারি সল্লি আলা মুহাম্মাদিন। কি ভাই, দুরূদ শরীফ পড়া একটা বড় ইবাদত না? কি ভাই, জি, বড় ইবাদত। একটা বড় একটা ইবাদত। আল্লামা কাজী খান রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে জবের শরাব বিক্রেতার কলসি ফুক্কা, ফুক্কাই কাকে বলা হয়? যে নাকি জবের শরাব কি করে, শরবত বিক্রি করে। আল ফুক্কাই ইজা ইজা কলা ইন দা ফাতিল ফুক্কা, মানে জবের শরাব বিক্রেতাকারী, হ্যাঁ বিক্রেতাকারী তার কলসি বা বোতল, বোতল ইত্যাদির মুখ খোলার সময় কি বলল? হ্যাঁ, ক্রেতাকে উদ্দেশ্য করে বলল লিল মুস্তারি সল্লি আলা মুহাম্মদ। কি ভাই, সল্লি আলা মুহাম্মদ। মুহাম্মদ। ভাই, এই কথা, এই কথা বললা কি বুঝাইলেন? আরে মিয়া, আমি তো সব সময় কি আল্লাহ নবীর উপর দুরূদ পাঠ করি, তুমিও পাঠ করো, হ্যাঁ তুমিও পাঠ করো, আমি সব সময় আল্লাহর ইবাদত বন্দেগী করি, এই কথা বুঝাইলো কি আমি হারাম ব্যবসা করি না। কি ভাই, কথা কয় না? জি, আর উদ্দেশ্য কি? হারাম ব্যবসা করে না, এটার জানান দেয়া। জানান দেওয়া। কয় কলু ইয়াকুনু আসিমান, সে কি হবে? গুনাহগার হবে। গুনাহগার হবে। বুঝেন নাই? ওই যে নাম দিছে হাজি বিরিয়ানি, তাই ভাই নাম দিছে কি ভাই? জি, হাজি বিরিয়ানি। হাজি বিরিয়ানি। হাজি বিরিয়ানির নাম এই উদ্দেশ্যে দিছে যে আমি যতই খারাপ বিরিয়ানি পাকাই না কেন, ঠিক আছে, মরা মুরগি দিয়া বিরিয়ানি পাকাইলো মানুষে মনে করবে যে এখানে হালাল খাবারই পাওয়া যাবে, এর হাজি সাহেবের দোকান। জি, এর জন্য এই উদ্দেশ্যে এই নাম ব্যবহার করা তার জন্য নাজায়েজ। হাজি বিরিয়ানি, কথা মনে হয় বুঝাইতে পারতেছি না, হ্যাঁ? জি এ ভাই, হুজুর। হাজি একটা ইসলামী শব্দ না? জি, ইসলামী শব্দ। ঠিক না? মানে এই উদ্দেশ্যে লাগাইলো, ঠিক আছে, তাহলে এটা কি হবে, লাগানো কি হবে না? দেখেন না, দেখতে অনেক হবে না। হাজি বিরিয়ানির দোকান আছে, নাম আছে, দেখবেন ঢাকা শহরে। তারা ঠাটারি বাজারে যত রাত্রে যত মুরগিগুলা মইরা যায়, যত ছাগল ঠাটারি বাজারে মইরা যায়, এগুলো আইন না, অল্প টাকা দিয়ে কিনা আইন না, এগুলো কি করে, এগুলো দিয়ে বিরিয়ানি পাকায়, খাসির বিরিয়ানি, মুরগির বিরিয়ানি। কিরে ভাই, তাহলে তো আপনারা তো আজকে থেকে মনে হয় খাওয়া বন্ধ করে দিবেন জি, হোটেলে নাকি, ঢাকা শহরের? হুম, বন্ধ করবেন না? যাই হোক, বন্ধ করেন না করেন, ওকাজাল হারিসিজা কলা ফিল হারাস হিরাসাতি, এমনই ভাবে যদি দারোয়ান, কিরে ভাই, তো ওই যে আগের মাসলা দিলে সল্লি আলা মোহাম্মদ, এই জায়গায়, হ্যাঁ এই জায়গায় যদি দরুদ শরীফ তার অপমাননা অপমাননা যদি পাওয়া যায়, তার যদি এই কথায় উদ্দেশ্য হয়ে থাকে যে আমি হালাল ব্যবসা করি, হ্যাঁ এই কথা এদের বুঝায়, তাহলে নাজায়েজ হবে নাকি? কি হবে? নাজায়েজ হবে। এমনই ভাবে পাহারাদার যদি পাহারা দেওয়ার সময় যে এ কথা বুঝায় যে সে কি ভাই, সে জাগ্রত আছে। ওকাদাল হারিসি ইজা কলা ফিল হিরাজাতি লা ইলাহা ইল্লাল্লাহ ইয়ানি লি আজলিল ইলান, এই এলান উদ্দেশ্য যদি থাকে বি আন্নাহু মুস্তাইকিজুন, সে কি আছে, জাগ্রত আছে, লোককে যদি এগুলো জানানোর উদ্দেশ্য থাকে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা
হ্যাঁ, তার জন্য কি হবে? এই উদ্দেশ্যে জিকির করা নাজায়েজ হবে। কথাটা কি ভাই বুঝছেন? হ্যাঁ, আল জি। উমুর বিমাকাসিদিহা, আল উমুরু বিমাকাসিদিহা উম, বিখিলাফিল আলিমি। হ্যাঁ, ইজা ক্বালা ফিল মজলিসি সাল্লু আলান নবী ফাইন্নাহু ইসাবু আলা হাযা ওয়া কাযাল গাজী ইজা ক্বালা কাব্বিরু ইসাবু লিআন্নাল হারিসা ওয়াল ফুকাই ইয়াখুযান বিহাযা আজরান। কয় হ্যাঁ হ্যাঁ, যদি কোনো আলেম ব্যক্তি যদি কোনো মজলিসে মানুষকে যদি উদ্দেশ্য করে বলে সল্লু আলান নবী বলে, তাহলে তাকে সওয়াব দেওয়া হবে। অনুরূপভাবে যদি কোনো মুজাহিদ বলে কাব্বিরু, হ্যাঁ তোমরা তাকবীর বলো, অন্যান্য সাথীদেরকে বললো, মুজাহিদ সাথীদেরকে বলো কাব্বিরু, তাহলে তাকেও সওয়াব দেওয়া হবে। কারণ দুইটার মধ্যে পার্থক্য কেন ভাই? এই জন্য গ্রামে কয় হুজুরা কইলে জায়েজ হয়ে যায়, আর আমরা কইলে জায়েজ হয় না। কি কয়? মোল্লার একটা কাজ করলে এটা কি হয়ে যায়? জায়েজ। জায়েজ। জায়েজ হয়ে যায়। কিন্তু আমরা করলে এটা কি হয়ে যায়? না হয়ে যায়। আরে না জায়েজ। ভাই, মোল্লাদের উদ্দেশ্য আর তোমাদের উদ্দেশ্য কি নয়? এক নয়। এক আল উমুর নয়। মাকাসিদিহা, হ্যাঁ, জি। মোল্লাদের উদ্দেশ্য আর তোমাদের উদ্দেশ্য কি নয়? এক নয়। এক নয়। তোমরা তো কোনটা জায়েজ কোনটা না জায়েজ এটা পার্থক্য করতে পারো না। হ্যাঁ, উদ্দেশ্য ঠিক করতে পারো না, কি নিয়ত করলে জায়েজ হইব, কি নিয়ত করলে না জায়েজ হইব, এগুলি তো তোমরা বুঝো না। কথাটা আরেকটু সুস্পষ্ট করি। কুফা, কুফা বলা হয় ফুক্কা। কুফা বলতেছে ফুক্কা, ওই শরাবকে বলা হয় যা জব থেকে কি করা হয়, তৈরি করা হয়। কি বললাম? ফুক্কা কাকে বলা হয়? আল ফুক্কা, ফুক্কা ও, জবে তৈরি হ্যাঁ ওই শরাব যা জব জব দ্বারা কি করা হয়, তৈরি করা হয়। তৈরি করা। এর বিক্রেতাকে বলা হয় ফুক্কা আই। কি ভাই? এই বিক্রেতাকে কি বলা হয় তাকে? এই নিষ্পত্তি। হ্যাঁ হ্যাঁ, ফুক্কা আই বলা হয়। এখন যদি কোনো ব্যক্তি, হ্যাঁ, শরাবের বোতল খোলার সময় দুরূদ শরীফ পাঠ করে অথবা অন্যদেরকে পাঠ করার নির্দেশ দেয়, তাহলে সে বলতেছে গুনাহগার হবে। কি হবে? ইয়াকুনু আসিমান, না, থেকে বলছে যে গুনাহগার হবে। কারণ দুরূদ শরীফ পাঠ করা যদিও সওয়াবের কাজ, কিন্তু এখানে, হ্যাঁ, অবমূল্যায়নের সাথে এটা কি করা হয়েছে, ব্যবহার করেছেন, এই কারণে। মিলিত হয়ে হ্যাঁ, এবং দুরূদ শরীফ পাঠকারীর গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। হুম, কথা কি বুঝছেন? তার তো উদ্দেশ্য ভিন্ন, ঠিক না? জি। এমনি ভাবে মনে করেন খেলতাম আসার শুরুতে, অথবা মনে করেন সিনেমা হল উদ্বোধনের সময় বিসমিল্লাহ পড়লে বা কেরাত পাঠ করলে গুনাহগার হবে। সিনেমা উদ্বোধন করার লিগে তো হুজুররা যায়। হ্যাঁ, কিছু কিছু বারাইটা মোল্লারে নেই। আমি একবার ঠিক দেখছি আছে, হুজুর এক জায়গায় এরা কুফরের এক আশঙ্কা সিনেমা হলের রয়েছে। মধ্যে নিয়েছিল। ভাই, আজকে শেখ হাসিনা সংসদ উদ্বোধন করছে, খেলাছে মন্ত্রীদের, পথ আর কি, পথ পথ। হ্যাঁ, শপথ হয়েছে না, এমপিদের কি হয়েছে? জি জি জি, উস্তাদ জি খুব তড়িৎ গতিতে শপথ করছে। হ্যাঁ, শপথের 14 তারিখ শুরুতে, হওয়ার কথা ছিল। শপথের শুরুতে কিন্তু কোরআনে কারিম তেলাওয়াত করা হয়েছে। জি জি জি, কারি সাহেব দিয়া হ্যাঁ, এখন যদি সে কারি, শুধু কারি না, হাফেজ মাওলানা মুফতি, মুফতি। হ্যাঁ, জি দেখছি উস্তাদ জি তিলাওয়াত করছে বিচারা, ঠিক অনুবাদ সহ আছে। বলছে। এখন যদি মনে করেন এই উদ্দেশ্যে তেলাওয়াত করে থাকে, তাকে তেলাওয়াত করায় থাকে, ঠিক আছে, যে আমরা এই কথায় জাগান দেওয়া, যে কি, কথা বলেন না, উদ্দেশ্য কি তাদের? আমরা কোরআন পড়ায় বুঝাইলো যে আমরা সঠিকভাবে আসছি ক্ষমতায়, ঠিক আছে, হ্যাঁ, কোরআনী আইন অনুযায়ী। হ্যাঁ,
তাহলে এটা কি হবে? এই জায়গায় কোরআনে কারিমের সাথে একটা মজাক করা হবে, ঠাট্টা করা হবে, ঠিক আছে? এতে কুফরির কি রয়েছে? আশঙ্কা রয়েছে। জি, কুফরির কি রয়েছে? এই জন্য আশঙ্কা রয়েছে। এই সমস্ত জায়গায় যেখানে কথা বলে একটা, কাজ করে আর একটা, ওই জায়গায় কোরআনে কারিম তেলাওয়াত করলে এটা কোরআনের অবমাননা। উস্তাদ জি, এই যে সরকার থেকে বিভিন্ন উপজেলায় 7 দিন ব্যাপী ট্রেনিং হয়েছে স্কুল এবং সরকারি মাদ্রাসায়। হুম। তো এখানে সমাবেশের শেষের দিন কোরআনে কারিম থেকে তিলাওয়াত, তারপরে গীতা পাঠ, এরপরে অতিথিদের বক্তব্য। হ্যাঁ। এই বিষয়ে কি বলা যায়? না জায়েজ। কিরে ভাই, এই জায়গায় কোরআনে কারিম তো, এই মজলিসে তো কোরআনে কারিম তেলাওয়াত করার মজলিস নয়, এ তো গুনাহের মজলিস। কথা বলেন না? বলেন না? সে গুনাহের জি মজলিস। তাহলে নিশ্চিত এটা কোরআনে কারিমের সাথে এটা মজাক করা হবে। এবং জি যেখানে কোরআনে কারিম তেলাওয়াত হবে আবার গীত হইব, কি ভাই, পৈতা গাথা পঙ্কিলতা হয় না যেন শান, হয়তো রবে ব্রাহ্মণ হয়ে নয়তো মুসলমান। দুটো একটা করো, জি ঠিক আছে? জি, এখানে তাদের দৃষ্টিভঙ্গি যে প্রত্যেক ধর্মের কথা তো চলে আসার দরকার। না, আর একটা বুঝাইছে এই জায়গায়, এগুলো দ্বারা কি বুঝাইছে জানেন ভাই? সকল ধর্মই সঠিক, ঠিক আছে, যে যেটা পালন করুক, কোনো সমস্যা নাই। জি, এইটা একটা ধর্ম নিয়ে কোনো কথা হবে না। হ্যাঁ, ধর্ম নিয়ে এখানে আর একটা বিষয় হলো যে, একটা জলসার মধ্যে একটা জলসার মধ্যে হিন্দুও থাকে, মুসলমানও থাকে, এমন একটা জলসা। হ্যাঁ। এখন সেখানে সেখানে ইমাম সাহেব দিয়ে সূরা কিরাত পাঠ করাইছে, করানোর পরে আবার হিন্দুদের মধ্যে থেকে একজনকে গীতা পাঠ করাইছে। হ্যাঁ, তো ওই তাহলে জলসার এই জায়গায় মধ্যে কোরআনে কারিমের ওই জলসার অবমাননা মধ্যে হয়েছে ভাই। ভাই, কোরআনের সাথে গীতার সাথে কি সম্পর্ক, কি তুলনা আছে বলেন? তুলনা আছে কোনো? জি, তুলনায় হয় না। তুলনাই হয় না। সেখানে কোরআনে কারিমকে, হ্যাঁ, সেখানে অবমাননা করা হয়েছে এখানে, যার সাথে কোনো তুলনাই নাই গীতার সাথে। এরা এই জায়গায় কোরআনে কারিম তেলাওয়াত করা না যায়, এটা কুফরির কি রয়েছে? আশঙ্কা রয়েছে। নির্বাচনী প্রচারণা যে কিছু অনেক সময় যে প্রচারণা যে শুরু করে না, যে হুম। সময় এই সময় এমপি সব যায়, আয়া বক্তব্যের আগে কোরআন ভাই ভাই, তেলাওয়াত করা ইমাম সাহেব মদ দিয়া। খাওয়ার আগে বিসমিল্লাহ পড়লে এটা কুফরি কাজ না? জি অবশ্যই। ভাই ভাই, এখন যে মনে করেন যে আপনারা যেই যেই কাজের জন্য বিসমিল্লাহ পড়লেন, কাজটা বৈধ না অবৈধ? দেখেন না? অবৈধ। আপনি তো এমপি হওয়ার আপনার উদ্দেশ্যই কি ভাই? দেশকে চুষা খাইবেন। চুরি করা। জি, হ্যাঁ, দেশের সম্পদ কি খাইবেন? টয়লেট চুরি। হ্যাঁ ভাই, বাস্তব তারা মুখে যেটা বলে, বাস্তবে কি এইটা, না অন্য কোনো উদ্দেশ্য বলে? জি, অন্য কোনো এটা বলে উস্তাদ জি পলিটিক্যাল বিষয়। হ্যাঁ। হুম। ওই আপনাদের ইডুই কি স্মরণ আছে এমপি তো, বক্তব্য। আপনাদের তো স্মরণ আছে কাতারে যখন নাকি এই ফুটবল খেলা হইলো নাকি, কোরআনে কারিম দিয়া ফুটবল খেলা উদ্বোধন করা হয়েছে, দেখতে খুব ভালো। কি হয়েছে? জি হ্যাঁ, কিন্তু কোন মহলে আপনি কোরআনে কারিম তেলাওয়াত করাইলেন বলেন? হ্যাঁ, না জি জায়েজ মহলে না? জি নাজেজ উস্তাদ জি। মহলে। তাহলে এই জায়গা ঠিক হয়েছে? বলেন, এবার আপনারাই বলেন। শরীয়তের উসুল অনুযায়ী এগুলা কি হয় নাই? সঠিক হয় না। সঠিক হয় নাই। 1 মিনিট ভাই।
ঠিক আছে, ঠিক আছে। জি সাথী ভাইরা, আমাদের সর্বশেষ কথা চলতেছিল যে বিখেলাফিল আলেমি নাকি? হ্যাঁ, বিখেলাফিল জি। আলেমি ইদা ক্বালা ফিল মজলিসে সাল্লু আলান নবী ফাইন্না ইসাবু আলা হাদা ওয়াকাযাল গাজী ইদা ক্বালা কাব্বিরু ইসাবু লিআন্নাল হারিসা ওয়াল ফুক্কাঈ ইয়াখুযানি বিহাযা আজরান। কেননা শরাব বিক্রেতা, পাহারাদার এর বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করে থাকে, ঠিক না? আর যখন নাকি মজলিসের মধ্যে আলেম আলেম যখন মজলিসের মধ্যে সল্লু আলান নবী বলবেন, এদেরকে সে পারিশ্রমিক গ্রহণ করে থাকে। কাজী যখন বলে যে কাব্বিরু তাকবীর দাও, এদেরকে সে পারিশ্রমিক গ্রহণ করে থাকে। উদ্দেশ্যই ভিন্ন, ঠিক না? এই বিষয়টা একটু বুঝি যে খেলতামাশার অনুষ্ঠান উদ্বোধনের সময় ভাই
যেটা বলতেছিলাম কাতারে নাকি, এটা খেলতামাশা না ভাই? ফুটবল খেলা, কথা বলেন না। জি, খেলতামাশার অনুষ্ঠান খেলতাম উদ্বোধনের সময় কোরআন পাঠ করা নাজায়েজ, বরং এটা কুফুরির আশঙ্কা রয়েছে। ঠিক আছে, দেখেন উপরে যে দুইটা মাসলা বলা হইলো, যে আলেমের দুরূদ পাঠের নির্দেশ আর মুজাহিদের তাকবীর বলার দ্বারা সওয়াব পাওয়া যাবে, কেননা এই আমলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো পদ্ধতির আওতাভুক্ত। এতে জাগতিক কোনো ফায়দা উদ্দেশ্য নয়, তা অপাত্রে পাঠ করাও নয়। তদ্রূপ যদি যুদ্ধরত কোনো মুজাহিদ জুস আনার জন্য তাকবীর বলে, তাতেও গুনাহ হবে না। তাতেও কি হবে না? গুনাহ হবে না। পক্ষান্তরে পাহারাদার, মদ বিক্রেতা দুরূদ এবং কালিমা পাঠ করার কারণে সওয়াবের পরিবর্তে গুনাহগার হবে। এর কারণ হিসাবে আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, পারিশ্রমিক নেওয়ার কথা উল্লেখ করেছেন। তবে আল্লামা হামাবি রহমতুল্লাহ আলাইহি তার কারণ করেছেন, মদ বিক্রেতার মাসালায় শরাব উত্তম পানীয় হওয়ার কথা জানিয়ে দেওয়া। কি ভাই, কথা বললো না? মদ বিক্রেতার মাসালার মধ্যে কি ভাই, শরাব যে কি একটা উত্তম পানীয় হওয়ার কথা এরা জানিয়ে দিল দুরূদ শরীফ পইরা। এর জন্য কি তদ্রুপ ভাবে দেখেন না ভাই, খেলার খেলার এ খেলার বক্তৃতার আগে বিসমিল্লাহ পড়লেন, এ দ্বারা কি বুঝাইলো ভাই? আমাদের খেলাটা বৈধ। কি বুঝাইলো বলেন? আমাদের খেলাটা কি খেলাটা বৈধ। 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 এই উদ্দেশ্যে যেহেতু পাঠ করছে, এই কারণে বিসমিল্লাহ পড়া বা কোরআনে কারিম তেলাওয়াত করা আল্লামা হামামি বলে নাজায়েজ হবে। পাহারাদারের মাসলায় নিজের জাগ্রত থাকার বিষয়টি জানিয়ে দেওয়া উদ্দেশ্য দুরূদ শরীফ কালিমা পাঠ অপাত্রে হওয়ায় সে কি হবে? গুনাহগার হবে। কথা কি বুঝছেন? মানে যেই জায়গায় যেই স্থানে দুরূদ শরীফ পড়া দরকার ছিল, কালিমা পাঠ করা হচ্ছে, ওই স্থানে না পড়া সে তার কর্মের মধ্যে লাগাই দিল। ঠিক না? বলে না, কর্মের জাগান দিল। এই জন্য কি হবে? এগুলো পাঠ করা কি হবে? এই সমস্ত স্থানে নাজায়েজ হবে। কথাটা কি ভাই বুঝতেছেন? হুম, জি। আলহামদুলিল্লাহ। রাজনীতি বক্তব্যের আগে বিসমিল্লাহ বলা ঠিক উত্তর হচ্ছে তাইলে। না, এখন ঠিক হবে না। এটা একটা বর্তমান এভাবে ইসলামের রাজনীতি তো বৈধ ছিল, বর্তমান রাজনীতি কি বৈধ বলেন? এটা তো আব্রাহাম লিঙ্কনের রাজনীতি। হ্যাঁ, এখন তো মনে